আসসালামু আলাইকুম দর্শক। রকস্টারের একটা পোস্টার ছেড়েছে। রকস্টারের ডিরেক্টর আজমাইন 200। পোস্টারটা নিয়ে কিছু কথা বলি, রকস্টার নিয়ে কিছু কথা বলি। চলেন, রকস্টার নিয়ে তো অনেক কথা বলতে হবে। সামনে রকস্টার রিলিজ, খুব বেশি দিন নাই রকস্টারের। যে যতটুকু শুটিং হয়েছে 50%-এর বেশি শুটিং হয়ে গেছে। তার মানে খুব ধরে ধরে, খুব খেয়াল করে শুটিং হচ্ছে, মানে খুব ফাঁকিবাজি হচ্ছে না, সময় নিয়ে কাজ করছে। ভালো, সময় নিয়ে কাজ করাটা ভালো। কিন্তু রকস্টারের যে পোস্টারটা ছেড়েছে আজমান দুশো আজকে 24 মিনিট আগে, সেখানে একটি গানের 3টি লাইন লিখে দিয়েছে। জলে আগুন থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে তোমারই সাথে। জলে আগুন থামে সময়, আগুন জলে সময় থেমে যায়, আর তোমার সঙ্গে আমি চলি। গানের অর্থটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক পুরো গানটা শুনলে বোধহয় ভালো লাগবে। যাই হোক, আজমান রুশন নিজে একজন মিউজিশিয়ান। সে তার ইন্টারভিউতে বলছে সে মিউজিক লাভার, একসময় মিউজিক করতো, মিউজিক করতে করতে ডিরেক্টর হয়ে গেছে। সো মিউজিক নিয়ে তার অনেক জ্ঞান আছে। দ্যাটস ওয়াই মিউজিক নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ মিউজিক খুব ভালো হবে বোধ করি, আশা করছি খুব ভালো হবে। তো তার এই কন্টেন্টের নিচে অনেকেই কমেন্ট, এই ছবিটার নিচে অনেকেই কমেন্ট করেছে, বিশেষ করে আদনান আল রাজীব কমেন্ট করেছে ওয়েটিং। তবে একটা কমেন্ট আমার খুব ভালো লাগছে, কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগছে। সেটা এরকম কমেন্টটা যে ছবিটা বা পোস্টারটা আরেকটু ভালো করা যেত, সময় নিয়ে কাজ করেন, তাড়াহুড়োর দরকার নেই। কমেন্টটা লিখছে, আমি যদি দেখি আপনাদের কমেন্টটা, যিনি লিখেছেন, পোস্টারটা আরেকটু ভালো করা যেত ভাই, সিনেমা রিলিজের এখনো সময় বাকি আছে, ভালো কিছু করার চেষ্টা করবেন, গানের দিকেও খেয়াল রাখবেন। এ আর ক্রিয়েশন। একেবারে আমার মনের কথাই সে লিখে দিয়েছে এখানে। পোস্টার তো পোস্টারই, শাহিদ খান পোস্টারে থাকলে সেটা দুর্দান্ত কিছু একটা হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পোস্টারটা জাস্ট একটা সিনেমার ফুটেজ নিয়ে উপরে কিছু টেক্সট বসায় দেওয়া হয়েছে। সম্ভবত আজমান নিশো নিজেই কাজটা করছেন, কোনো ডিজাইনারকে দিয়ে এটা তিনি করান নাই। একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা, রকস্টার নিয়ে আলোচনা কম হচ্ছে, একটু আলোচনায় একটু তুষের ছিটা দেওয়া দরকার ছিল, একটু আলোচনাটা বাড়ায়া দেওয়া দরকার ছিল। বা তারেক রহমান বা পলিটিক্স নিয়ে যে একটা বিশাল হই হই রই রই চলছে, সেটার ভেতরে রকস্টার, আবার রকস্টারের আলোচনাটা একটু ধামাচাপা পড়ে যাচ্ছে। সো রকস্টারের হাইপটাকে একটু উঠিয়ে দেওয়াটাই বোধহয় মুখ্য ছিল আজমান দুশোর। সেই বিষয়ে সে মোটামুটি সাকসেসফুল, কারণ আমরা এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, কথা বলছি। তো দর্শক, আহ, চলে, অ্যাভারেজ একটা পোস্টার হয়েছে, বাট আমরা আরো বেশি কিছু আশা করি রকস্টারের কাছ থেকে। কোনো হতাশার কথা বলতে চাই না, আগে থেকেই ওই টাইপের কোনো আলোচনাও করতে চাই না। এক্সপেকটেশন অনেক হাই আজমান দুশোর কাছে। আমি এর আগেও আমার কন্টেন্টে বলছি, আজমান দুশোকে আমি পার্সোনালি চিনি। সে নিজেও একজন স্মার্ট একটা ছেলে, কাজগুলো সে স্মার্টলি হ্যান্ডেল করবে সোফার আই থিঙ্ক। যাই হোক, এখনো পর্যন্ত রকস্টারের এমন কোনো কিছু সামনে আসে নাই, এমন কোনো প্রমোশনাল কন্টেন্ট সামনে আসে নাই যেটা নিয়ে ঝাঁপিয়ে পড়া যাবে। তো সময় আছে এখনো, 1.5-2 মাস সময় আছে, অনেক টাইম আছে প্রমোশনাল কন্টেন্ট দেবার। শুটিংটা ঠিকঠাক মতো আগে শেষ হোক, তারপরে প্রমোশনাল কন্টেন্ট দেন, ইটস ওকে। রকস্টারের মাধ্যমে শাকিব খান সম্পূর্ণ দেশীয় সিনেমাতে ফিরলেন আমার কাছে মনে হয়। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দীর্ঘদিন পরে শাহিদ খানের সিনেমায় 2টা দেশি নায়িকা। অনেকদিন ধরে শাহিদ খান বিদেশি বিদেশি দেশি বিদেশি মিক্স বিদেশি নায়িকা নিয়ে একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যেখানে পাবলিকদের ভেতরে একটা মানসিকতা তৈরি হয়েছে এটা নিয়ে, যে শাকিব খান কেন দেশে এত নায়িকা থাকবে, বিদেশ থেকে নায়িকা আনছেন। খুব বেশি কি আলাদা কোনো মাইলেজ দিচ্ছে সিনেমাতে সেই নায়িকাগুলো? অনেকে আবার বলছেন যে ওইসব নায়িকার চাইতে আমাদের কাছে দেশি নায়িকাই বোধহয় বেশি ভালো করতো, বা বেশি 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 ভালো লাগতো। এই ধরনের কথা অনেকে বলছেন বিভিন্ন ভাবে, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।
তো সেই জায়গা থেকে অনেকদিন পরে শাকিব খান রকস্টারে দুইটা দেশি নায়িকা নিয়ে কাজ করছেন, একটা সাবিলা আর একটা মিথিলা। মিথিলা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, সে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গিয়েছিল, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, সেখানে সে বিকিনি পরে ছবি দিয়ে একটা সমালোচনায় এসেছিল। তবে তার সেই সাহসিকতাকে আমি বলবো যে ঠিকই আছে, কারণ যেইখানে যেই কাজ সে করতে গেছে সেইখানে ওই কাজ না করলে তো তাকে খুব বেশি অ্যাডমায়ার করবে না। তাদের একটা ভালো একটা নাম্বারিং করে ওই ওই পোশাকের উপরে, ওই পোশাকটা ক্যারি করা, ওই পোশাকটি তাদেরকে কেমন লাগে দেখা, ওই পোশাকটা ক্যারি করতে পারে কিনা সে, তার বোল্ডনেস, বিউটি, অনেক কিছুই ডিপেন্ড করে ওটার উপরে। তো বাংলা একটা কথা আছে যে নাচতে নেমে ঘুমটা দেয়া, নাচতে নেমে ঘুমটা দেয়া, অর্থাৎ নাচতেও নামছে আবার ঘুমটা দিয়ে নাচতেছে, বিষয়টা এরকম হইলে তো আর জমে না। তো মিথিলা সেই জায়গায় সে চিন্তা করছে যেহেতু সুন্দরী প্রতিযোগিতায় আসছি, তখন বিকিনিটা কেন পরবো না। সো আমরা এমন কিছু একটা রকস্টারও মিথিলার কাছ থেকে হয়তো দেখতে চলেছি, যে বিষয়গুলো অনেক বোল্ড কিছু খোলামেলা দৃশ্য হয়তো আমরা রকস্টারে পেতে যাচ্ছি মিথিলার কাছ থেকে। কারণ এরকম অনেক দৃশ্যে বাংলাদেশের নায়িকারা কমফোর্ট ফিল করে না। ইভেন লিচু বাগানের গানটায় সাবিলার জন্য আরো ছোট ড্রেস, লিচু বাগানে ওই যে লিচুরো বাগানের রাহেন রাফির যে গানটা ছিল, হ্যাঁ লিচুরো বাগানে, ইয়েতে বরবাদে, তো ওইখানে বরবাদে না, ওইটা হচ্ছে গিয়ে তাণ্ডবে, হ্যাঁ। তো ওইখানে সাবিলার যে কস্টিউমটা ছিল, ওই কস্টিউমে যে মাপ ছিল, পরিমাপ ছিল, সেটা আরো ছোট ছিল, কিন্তু সাবিলা সেটা করতে অস্বীকৃতি জানায়। তো এই ধরনের অনেক ডিমান্ডিং প্রপস বা কস্টিউম থাকতে পারে সিচুয়েশন অনুযায়ী পর্দায়। মিথিলা এই ক্ষেত্রে একটু এগিয়ে যাবেন বা এগিয়ে আসবেন, যেহেতু রকস্টার সিনেমার নাম, একজন রকস্টারের গল্প নিয়ে সিনেমা, একজন রকস্টারের গল্পটা সাধারণ মানুষের মতো নয়, অনেক অস্বাভাবিক ঘটনা তাদের জীবনে ঘটে, বা তারা যে সমস্ত জিনিস স্বাভাবিকভাবে ঘটায় সেই সমস্ত জিনিস আমাদের কাছে অস্বাভাবিক লাগে। তেমন অনেক দৃশ্য হয়তো থাকবে, বোল্ড সিন কোথায় থাকবে, যেখানে আমরা মিথিলাকে সেই সমস্ত দৃশ্যে অবতারণ করতে দেখতে পারি। কারণ মিথিলা যখন থাইল্যান্ডে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, ওই সময়ে আজমান দুশো তাকে অফার করছে সিনেমার জন্য। যখন মিথিলার এই বিকিনির বিষয়টা নিয়ে অনেক প্রোপাগান্ডা চলতেছে, মিথিলা ফেসবুকে এসে লাইভে কান্নাকাটি করতেছে, ওই মোমেন্টটা আজমান দুশোর সঙ্গে মিথিলার একটা কনভারসেশন হয়, তারপর দেশে আসার পরে ছবি সিনেমা সাইন করে। সো আই থিঙ্ক আজমান দুশো মিথিলার ওই ব্যাপারটাই সিনেমাতে হয়তো কাজে লাগাইতে পারে। যাই হোক, এটা একটা ভালো দিক যে অনেকদিন পরে শাকিব খানের দুই নায়িকাই বাঙালি, সম্পূর্ণ 100% দেশি একটা সিনেমা আমরা ইন ফিউচার মানে আগামী কোরবানি ঈদে পেতে চলেছি। লেটস সি আজমান দুশো তার এই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে। আবু হায়াত মাহমুদ তো কমপ্লিটলি ফেল করছে। আজমান দুশোর ফার্স্ট ফিল্ম, তার জন্য অনেক শুভকামনা রইল। শাকিব খানকে নিয়ে তিনি সিনেমা বানাচ্ছে, এটা ইটস দ্য ব্লেসিং ফর হিম, তার জন্য এটা একটা আশীর্বাদ। সে হয় না যে বেগ না চাইতে বৃষ্টি, একটা ডিরেক্টর তার প্রথম সিনেমায় যদি শাহিদ খানকে পেয়ে যায়, তাহলে এটা আসলে মেঘ না চাইতে বৃষ্টির মতোই। এবং সেটাকে ইউটিলাইজ করা, সেটাকে কন্ট্রোল করা, হোল্ড করা, ক্যারি করা, এটা একটা ফ্যাক্টর। ওই ক্যালিবার, ওই মেধা, ওই ধৈর্য, ওই দূরদর্শিতা, অনেক কিছুই দরকার হয়। আজমান দুশো খুব যে বয়স্ক কোনো ডিরেক্টর তাও না, সেও ইয়াং একটা ছেলে। সবকিছু মিলিয়ে এই শাকিব খানের এই ভার, এই লোডটা সে কতটুকু ক্যারি করতে পারে, এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে। হোপ ফর দ্য বেস্ট। কোরবানি ঈদের রকস্টার আসছে, তবে অতীতে যেসব সিনেমা ভুল করে এসছে শাকিব খানের প্রমোশনে, এই ভুলটা যেন
রকস্টারে না হয়।